এখন দেশ যেভাবে চলছে আপনারা সবাই জানেন, আমাদেরকে বলতে হবে না, অনেকে আমাদের চেয়ে বেশিও জানেন, কারণ আপনারা রুট লেভেলে থাকছেন। গ্রামে যারা থাকেন তারা অনেক বেশি জানেন আমাদের কাছে। আমরা শহরে বসবাস করি, আমরা যেহেতু দল করি, আমাদের কাছে দলের লোকরাই আসে কথা বলে আমাদেরকে, বিরোধী দলে যারা আমরা আছি আমাদেরকে সব কথা বলতে চায় না। তারা অনেক আওয়ামী লীগ লোক আছে আমাদের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা বলতে পারে না। তারা বলে আপনারা এগিয়ে যান, যারা বলে তারা বলে আপনারা এগিয়ে যান। আমরাও সমর্থন করি না দেশকে যারা আওয়ামী লীগ করে, কারণ তাদের ভোটের অধিকার হরণ করেছে সরকার, তাদেরকেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ কি 5% ভোট পেত যদি নির্বাচন করতো? আপনারা নিশ্চয় জানেন যে অন্তত 15% ভোট পেত, কিন্তু সেটা পায় না। তারা হলো এই গত যে নির্বাচন হলো, ভুয়া নির্বাচন, যেটা পাতানো নির্বাচন ছিল, যেটা ধামি নির্বাচন ছিল, সেই নির্বাচনে কি হয়েছে? শতকরা 5 থেকে 7% মানুষ উপস্থিত হয়েছিল, কারণ আওয়ামী লীগের লোকেরাও যায়। আর আমাদের নেতা, আমাদের দলের যে বর্তমানে যিনি বেলা ভর্তি হয়েছে, তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে, তাকে তিলে তিলে এই সরকার তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে এখন আর বসে থাকার সময় নেই, আমাদেরকে একটা কঠিন দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে, এবং এই সরকারকে যেভাবে তারা জোর করে আসে সেভাবে জোর করে তাদেরকে নামাতে হবে, এবং আপনাদের ভোটের অধিকার নিয়ে আপনারা আপনাদের মতামতের সরকার গ্রহণ পরিচালনা করার দায়িত্ব নেবেন। এটা হলো আমাদের মৌলিক দায়িত্ব, কারণ শুধু বিএনপির দায়িত্ব এটা না, আপনার ভোটের অধিকার আপনাকেই নিতে হবে, অধিকার আদায় করতে হবে। এজন্য আমাদের নেতা আপনাদের কাছে তার সমর্থন চান। তিনি চান না যে আমাকে বানান দেশের প্রধানমন্ত্রী, তিনি বলেন যে আমার হাতকে আপনাদের ভোটের অধিকার হরণ করার জন্য আমাকে সহযোগিতা করেন। আমি যেহেতু নেতৃত্ব দিচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনাকে তাকে সহযোগিতা করতে প্রস্তুত? বন্ধুগণ, আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি তারই নির্দেশে, তারই নির্দেশনায় আপনাদের কাছে আমরা এসেছি সামান্যতম উপহার সামগ্রী দেওয়ার জন্য, কারণ আমরা ক্ষমতা থেকে দূরে অনেক দিন হয়ে গেছে, এবং আমাদের এখানে যারা আছেন আমি মনে করি যে প্রত্যেকের একের অধিক মামলা রয়েছে। আজকে আমাদের যে সভাপতি তিনি করছেন 30টার উপরে মামলা, সব হলো আমাদের তারপরে রাস্তায় পানি ছিল, পানি জন্য আমাদের সময় নষ্ট হয়েছে, সেজন্য আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুগণ, কথা বেশি বলতে চাই না, আমরা চাই এদেশে জনগণের সরকার হোক, মানুষের অধিকার আমরা নিয়ে আসি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, এবং দল অত্যন্ত শক্তিশালী। যারা জেল থেকে বেরিয়ে আসে তারা কিন্তু বলছে অনেক জুলুম অত্যাচার করেছি, আরো করতে হবে, কেউ কিন্তু মন ভাঙেনি। কারণ আমার আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।